আসসালামু আলাইকুম। আমি পিঙ্কিস কিচেন থেকে পিঙ্কি আপনাদের জন্য আজকে দুইটি স্ন্যাক্স রেসিপি করে দেখাবো, যেটা অনেক মজা এবং যারা চিজ লাভার তাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা বিকালে বাচ্চাদেরও দিতে পারেন এবং যে কেউ হুট করে এসে পড়লে খুব তাড়াহুড়ো করে আপনারা এই দুটো স্ন্যাক্স পরিবেশন করতে পারেন। আমরা আজকে ফ্রেঞ্চ ফ্রাই, দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই আর মোজোরেলা স্টিক্স বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, বাসায় সহজেই আপনারা বানাতে পারবেন। আমি সহজ উপায় আপনাদেরকে দেখাচ্ছি। মোজোরেলা স্টিক বানাতে আমাদের কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের লাগছে প্রথমে চিজ। আমি মোজোরেলা চিজ নিয়েছি। তারপরে লাগছে ময়দা, তারপরে লাগছে ডিম, তারপরে লাগছে লবণ, গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আর লাগছে ব্রেড। প্রথমে আমরা স্টিক করে কেটে নেব। আমরা এরকম স্টিক করে কেটে নেব। তারপর আমরা এটা দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমার লাগছে গোলমরিচের গুঁড়ো একটু, আর একটু লবণ। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিব। তারপরে আমাদের লাগছে ময়দা, আর আমাদের লাগছে ব্রেডটা। ময়দার মধ্যে আমরা একটু গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে আমরা মিশিয়ে নেব। তারপর আমরা এক একটা স্টিক নিব। প্রথমে ময়দার মধ্যে ভালো করে আমরা একটা ডবল কোটিং করব। তারপরে আমরা ডিমে ভালো করে কোটিং করে নিই। হাতের সাথে দেখাচ্ছি ব্রেডটা ভালো করে আমরা এটা ডবল করে নেব। আবার আমরা এটা ময়দার ভিতরে কোট করে বা ডিমের মধ্যে ভালো করে ভিজিয়ে আমরা আবার ব্রেড ক্রামের মধ্যে ভালো করে দিয়ে দেব। এভাবে আমি কোট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছি আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য। প্রথমে ময়দার মধ্যে কোট করবো, তারপর আমরা ডিমে চুববো, আবার আমরা ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। ভালো করে আপনারা এটা দুইটা হাত দিয়েও করতে পারে। যারা নতুন তারা দুই হাত দিয়ে করবেন, নাহলে ব্রেড ক্রাম নষ্ট হয়ে যেতে পারে। আপনারা দুই হাত দিয়ে করবেন। এক হাত দিয়ে দেখাচ্ছি। আবার আমি এটা করবো, আর ময়দা দেখাচ্ছি। সুন্দর চেপে চেপে আস্তে আস্তে হাতের মাধ্যমে সুন্দর করে করে নিই। সব দিকটা ভরে যায় যেন। আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। দেখেন, এখন আমরা এটা 20 মিনিটের জন্য ফ্রিজ আপ করতে দেব। তারপর আমরা তেলে ভাজবো। আমি আপনাকে ভাজার সময় দেখাচ্ছি। আমরা প্যানটা এখন গরম করে নিয়েছি। একটু আমরা তেল দিয়ে দিচ্ছি। যতটুকু তেলে ভাজবো এটা বেশি ভাজতে হবে না, কারণ চিজ বেশি ভাজতে হয় না। একটু আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো। একটু গরম হবে, বেশি গরম করতে যাবে না, আবার ব্রেড ক্রামটা পুড়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি। আমি সাথে সাথে ভাজছি, কিন্তু আপনারা একটু 10-20 মিনিটের জন্য ফ্রিজ আপ করে তারপরে ভাজবেন। আমরা ভাজা হলে আপনাদের সাথে দেখাচ্ছি। আমরা এখন ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই বাসায় কিভাবে তৈরি করতে হয়
অনেক সময় সবাই বলে বাসায় ক্রিস্পি হয় না বা বাইরের মতো ফ্রেঞ্চ ফ্রাই হয় না। আমি আজকে সহজেই দেখিয়ে দিব বাসায় কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই করতে হয়। চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে আলু দেখিয়ে দিচ্ছি। আমাদের আলুটাও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খুব ইম্পর্টেন্ট। এই যে দেখেন চুলাগুলো একটু উঠে গেছে, এগুলোর মধ্যে কনস্টার্চ কম থাকে, তার ফলে ক্রিস্পি হয়। কনস্টার্চ যে আলুগুলোতে বেশি থাকে সেগুলোতে ক্রিস্পি কম হয়, সেগুলো একটু আঠালো হয়ে যায়। এই জন্য আমরা এরকম আলু নিতে চেষ্টা করব। এখন আমরা ছুলে নিচ্ছি, আর কাঁটাটা এই দুইটা সাইড কেটে নিব। সাইডটা আমি কেটে নিব। তারপর আমরা এরকম চার কোনা হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এটা আমরা হাতের ধরে, খুব বেশি মোটাও করবো না, খুব বেশি পাতলাও করবো না, করে এই যে দেখিয়ে দিচ্ছি, এইরকম হবে। এই সাইজটা হলে সহজেই ক্রিস্পি হয়। তারপরে আমরা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। এটা 5-10 মিনিটের জন্য আমরা এটা ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আমরা ঠান্ডা পানিতে খুব ভালো করে আলুটা ধুয়ে নিয়ে এসেছি। তারপর আমরা এরকম কিচেন টাওয়াল বিছিয়ে এটার উপর আমরা ভালো করে পানিটা সোক করে নেব। তারপর আমরা যেখানে তেল একদম ফুটন্ত গরম করে নিয়েছি, তেলে আমরা অল্প অল্প করে দিবেন। আগে আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি, আপনারা অল্প অল্প করে ভাজবেন। বেশি হলে অল্প অল্প করে, একসাথে বেশি দিতে যাবেন না, তাহলে ক্রিস্পি হবে না। এই অর্ধেক ভেজে একবার উঠিয়ে নিব। একটু হালকা ঠান্ডা করবো, একটু একটু, খুব বেশি না, একটু তেলগুলো ছেঁকে। তারপরে আমরা আবার দোকানে ফ্রেঞ্চ ফ্রাই গুলো ইয়েলো কালার থাকে, ব্রাউন হয় না, এই জন্য আমরা ইয়েলো কালার করে ভেজে নেব, ব্রাউন করবো না। এই দুবার ভাজার ফলে একদম ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে এবং অনেকক্ষণ পর্যন্ত একদম মচমচে থাকবে। ভিতরে একদম তুলতুলো নরম হবে আর উপরে ক্রিস্পি থাকবে। সাইজ মোটামুটি হয়ে গেছে, আমরা সাজিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি। দেখেন আমি ভেজে দেখিয়েছি। এই যে ফ্রেঞ্চ ফ্রাই একদম দোকানের মতো মচমচা উপরে আর একদম ভিতরে নরম। আর এই যে আপনাদের এটা আপনার বিকালে স্ন্যাকে দিতে পারেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। আর যারা চিজ লাভার তারা তো অনেক পছন্দ করবে। বাসায় একবার হলেও করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। বিকেলে কেউ বেড়াতে আসলে দিলে সহজে খুশি হয়ে যাবে সবাই। আপনারা অবশ্যই বাসায় করে দেখবেন এবং আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট আর লাইক করবেন। আমি জানি নতুন নতুন রেসিপি আপনাদের দিতে পারি এবং আপনাদের পছন্দ মতো রেসিপি আপনাদের সাথে শেয়ার করে উপকৃত হতে পারি। সবাই আমার জন্য ভালোবাসা এবং কমেন্ট করবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ।